গুরু নুরু বানাইলা কি দিয়া, লজ্জা সরম কিছু নাই, বিকাশেতে মাল কামাই। গুরু নুরু বানাইলা কি দিয়া, লজ্জা সরম কিছু নাই, সুযোগ পাইলে টেন্ডার চাই, নীতি কথা ভুলা যায়। গুরু নুরু বানাইলা কি দিয়া, লজ্জা সরম কিছুই নাই। এই নূর, ভিপি নূর, বেশ কিছুদিন আগেই বিএনপির হয়ে দালালি শুরু করেছিলেন। বিএনপি যে নির্বাচন চায় সেটা যৌক্তিক দাবি, এবং যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছে, আগে হাসিনার বিচার চেয়েছে, তাদের বিরুদ্ধে গিয়ে নানা অপপ্রচারে মেতে উঠেছিলেন। এক কথায় ক্ষণে ক্ষণে যে রং বদলায় গিরগিটি, সেই গিরগিটির রূপ ধারণ করেছিলেন এই ভিপি নূর। এখন যখন নিজ এলাকায় গিয়ে বিএনপি নেতার কাছ থেকে লাথি খাইছেন, তখন তার হুঁশ ফিরেছে। তখন ভুল স্বীকার করছেন, ডক্টর ইউনূসের কাছে ঢাকায় গিয়ে ক্ষমা চাইবেন এবং বলবেন বিএনপি যে নির্বাচনটা চায় সেটা শুধু তাদেরই অবস্থান, বাকিদের অবস্থান বিচারের পক্ষে, ভোটের আগে বিচার এবং সংশোধনের পক্ষে। আসলে মানুষ যে কত নির্লজ্জ হয়, এই ভিপি নূরকে না দেখলে আমি বুঝতাম না। আগে তো ভাবতাম শুধু আওয়ামী লীগই নির্লজ্জ, আওয়ামী লীগের কর্মীরাই নির্লজ্জ। এখন দেখছি এই ভিপি নূরও একটা চরম নির্লজ্জ। এই বেটারে মানুষ ভালোবাসতো। এই বেটা যখন প্রথমে ভিপি হয়, তখন মানুষ হেরে নিয়ে আশা করছিল ভালো কোনো নেতা হইব, কিন্তু সে তেলবাজি, চামচামি এসবে লিপ্ত হয়ে বিকাশ থেকে ইনকাম করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেন্ডার মেন্ডার সব, মানে সব জায়গায় মুখ মেরে বসে আছে। এর যে মুখটা দেখাইবো এই জায়গাটাও নাই। জনগণের মুখ দেখলে ছি ছি করে এখন। এ হচ্ছে বিকাশ নুরু।